আচ্ছা, তো আমরা হচ্ছে এর আগে হচ্ছে কি করছিলাম, ওই যে কনস্ট্রেন্ট অপটিমাইজেশন, শর্তযুক্ত কাম্যকরণ দেখতেছিলাম বিগত 2-3 দিন মনে দেখছিলাম। তা আমরা দেখছিলাম যে কনজাম ইউটিলিটি ফাংশন যদি দেওয়া থাকে, যে 59 নাম্বার যে প্যাটার্ন, এই ধরনের অঙ্ক আমরা করছি। ইউটিলিটি ফাংশন দেওয়া ছিল, দাম দেওয়া ছিল, বাজেট ইনকাম দেওয়া ছিল, তাহলে আমি বাজেট লাইন, বাজেট ইকুয়েশন পাইবো এই জায়গা থেকে। আর ইউটিলিটি আছে, ইউটিলিটি ম্যাক্সিমাইজ করব সাবজেক্ট টু, আমার শর্ত হচ্ছে বাজেট। এটা আমরা করছি। তারপর হচ্ছে আমরা গতদিন হচ্ছে প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে করছি, অন্য একটা করছিলাম, বাট নিয়ম এটাই, যে এই যে প্রোডাকশন ফাংশন একটা দেওয়া ছিল, এবং প্রোডাকশনের যে আমার যে বাজেট আছে, যে ক্যাপিটাল এবং লেবারের যে কস্ট আছে, সেটার আমার একটা আইসো, এটাকে বলা হয় আইসো কস্ট, আইসোকস্ট ইকুয়েশন দেওয়া ছিল। তাহলে আমরা এই প্রোডাকশনকে ম্যাক্সিমাইজ করছি, সর্বোচ্চকরণ করছি। শর্ত ছিল আমার এই বাজেটের ভিতর থেকে, আমার এই 680 টাকার ভিতর আমি এই প্রোডাকশন ফাংশনে অনুযায়ী সর্বোচ্চ কতটুকু প্রডিউস করতে পারবো। এটা আমরা গতদিন দেখছিলাম। আজকেও দেখেন আমাদের সেম, দেখেন এখানে উৎপাদন অপেক্ষক প্রোডাকশন ফাংশন আছে, আবার খরচ অপেক্ষক বা ব্যয় অপেক্ষকও আছে। কিন্তু এই গত দিনের সাথে আজকের কিছু পার্থক্য আছে। পার্থক্য কি? গতদিন বা এই পর্যন্ত আমরা কি করছি, সর্বোচ্চকরণ করছি, আমরা করছি হচ্ছে সর্বোচ্চকরণ। আমরা উৎপাদন সর্বোচ্চ করছি বা উপযোগ সর্বোচ্চ করছি। শর্ত ছিল বাজেট, আমার একটা নির্দিষ্ট বাজেট, এই বাজেটের মধ্যে আমি সর্বোচ্চ উৎপাদন বা সর্বোচ্চ উপযোগ কতটুকু পাবো সেটা আমরা বের করছি। কি কম্বিনেশনে উপযোগ হইলে, দুইটা দ্রব্য কি কম্বিনেশনে ভোগ করলে আমার ইউটিলিটি সবচেয়ে বেশি হবে, আর উৎপাদনের ক্ষেত্রে শ্রম এবং মূলধন কোন কম্বিনেশনে, কোনটা কত নিয়োগ করলে আমার উৎপাদন সর্বোচ্চ হবে, সেটা আমরা দেখছি। কিন্তু এখন হচ্ছে উল্টা। এখন আমরা কি করব দেখেন, খরচ সর্বনিম্ন করব। শর্ত হচ্ছে আমার একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করার জন্য, অর্থাৎ আমাকে এখানে কি করছে, শর্ত দিছে উৎপাদনের পরিমাণ। উৎপাদন এতটুকু করতে গেলে অনেক খরচ, অনেকভাবে উৎপাদন করা যায়। যে শ্রম এবং মূলধনের অনেক কম্বিনেশন উৎপাদন করা যায় না, আইসোকোয়ান্ট, একটা আইসোকোয়ান্টে বিভিন্ন পয়েন্টে সমান উৎপাদন নির্দেশ করে, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে খরচ কিন্তু সমান না। তাইলে এই ভাত, যেমন 61 নম্বর প্রশ্নটা, 72টা উৎপাদন করতে হবে। 72টা উৎপাদন করতে গেলে আমার এই যে কস্ট ফাংশন, খরচ অপেক্ষক হচ্ছে এইটা, আমরা হচ্ছে খরচকে সর্বনিম্ন করব। এখন হচ্ছে উল্টা, আমরা হচ্ছে খরচকে সর্বনিম্ন করব। শর্ত হচ্ছে আমার একটা স্পেসিফিক কোয়ান্টিটি অফ প্রোডাকশন করতে হইব। এই যে 72টা প্রোডাকশন করতে হইব, উৎপাদন করতে হইব। 72টা করার জন্য আমি সর্বনিম্ন কত খরচ করে আমি 72টা প্রডিউস করতে পারবো, এটা আমরা বের করবো এখন। বুঝাইতে পারছি কি গত দিনের চেয়ে থেকে আজকের পার্থক্যটা? হ্যালো, হ্যালো, জি ভাই। বুঝাইতে পারছি? হ্যাঁ, ঠিক আছে। তো আমরা হুম। আজকে 61-62 নাম্বার দুইটাই করবো, হ্যাঁ। আপনারা বলতেছিলেন অনেকে হচ্ছে ওই প্রশ্ন ছাড়া বুঝতেছিলেন না আর কি। তো আমি আসলে জি। সবসময় যে এই বই দেখে পড়ি, এইরকম না, এই জন্য আমি দেখাই নাই। এখন ভাবলাম যে আপনাদের যেহেতু অসুবিধা হয়, সেহেতু এই ব্যবস্থায় চলে আসি। তো হচ্ছে আমি হচ্ছে বইয়ের, এই যে আপনাদের এইসব বই থেকে আমি এখন করাইতেছি আর কি। যেহেতু প্রশ্ন দেখে তারপর, প্রশ্ন দেখাইয়া তারপর হচ্ছে আমার সমাধান করতে হবে। তাহলে আমরা হচ্ছে প্রথমটা আমরা এখানে করতেছি, হ্যাঁ। আমাদের ভাই এই একজন যে ক্লাসে জয়েন হইতে আসছে, দিতাম নিয়ে add। জি জি, দিতে পারেন। এইগুলাতে কোনো রেস্ট্রিকশন নাই। শিক্ষা অর্জনে কোনো বাধা নাই, ঠিক আছে। ওপেন ফর অল। আচ্ছা, তা আমাদের দেওয়া ছিল কি, ওই যে আপনাদের কাছে কি ওই প্রশ্নটা আছে? প্রশ্নটা দেখেন, এই যে খরচ অপেক্ষক এটা দেওয়া ছিল, খরচ অপেক্ষক এটা দেওয়া ছিল, আর উৎপাদন অপেক্ষক এটা দেওয়া ছিল। আমরা এতদিন জি। কি করছি, এতদিন হচ্ছে আমাদের একটা বাজেট দেওয়া ছিল। এই একটা বাজেট দেওয়া ছিল, বা যদি প্রোডাকশনের ক্ষেত্রে আসি তাহলে একটা আইসো কস্ট লাইন দেওয়া ছিল। আইসো কস্ট, এদিকে হচ্ছে লেবার, এদিকে হচ্ছে ক্যাপিটাল। এই লেবার এবং ক্যাপিটাল আমি এই লাইনের মধ্যে আমার সামর্থ্য আছে। তাহলে আমি যদি এই আইসো কোয়ান্টে থাকি, তাহলে তো আমি এখানে যদি উৎপাদন করি কম প্রডিউস করতেছি, এর চেয়ে আমি তো আমি বেশি প্রডিউস করতে পারি এই আইসো কোয়ান্টে। এই আইসো কোয়ান্ট কি করে, মানে সম উৎপাদন, বেশি প্রোডাকশন দেখাইতেছে। তাইলে
এ- এই আইসো কোয়ান্টে কি দেখাইতেছে? এই বাজেটের সাপেক্ষে আমার সর্বোচ্চ উৎপাদন দেখাইতেছে। এই যে 3 নাম্বার, এই যে এখানে এখানে যদি আমি প্রডিউস করি, তাহলে এই আমি বাজেটের মধ্যে থেকে আমি এইটাতে যাইতে পারবো। এটা কি দেখাচ্ছে? সর্বোচ্চ উৎপাদন। তাইলে আমরা এতদিন এই যে এখানে লেবার কতটা আর ক্যাপিটাল কতটা সেটা আমরা বের করছি। আর আজ আমাদের আজকের কাজ হবে উল্টা। আমাদের হচ্ছে এখন এই একটা প্রোডাকশন, একটা আইসোকন ধরেন দেওয়া আছে। এইখানে ধরেন এই যে 72টা, এটা দেখাইতেছে 72টা প্রোডাকশন। এটা যত কম্বিনেশন আছে সব কম্বিনেশনে প্রোডাকশন দেখাইতেছে 72টা। মানে 72টা তো আমি কি করতে পারবো? আমি সর্বনিম্ন কত খরচে, যেমন এইটা যদি আনি, এই বাজার যদি আমি ইউজ করি, এখানে খরচ বেশি দেখাইতেছে। এর চেয়ে কম খরচে তো আমি এটা প্রডিউস করতে পারবো। এখানে দেখেন তো, এই খরচ তো করা যাবে কারণ আমার বাজেটের ভিতর। তো সর্বনিম্ন হচ্ছে এইখানে, এইটাতে যদি আমি থাকি তাহলে আমার সবচেয়ে কম খরচে কি হবে, আমি এখানে পৌঁছাইতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে এই যে কম খরচে সবচেয়ে কম কি, কোন কম্বিনেশনে থাকলে সবচেয়ে কম খরচে কি করতে পারবো আমি এই প্রোডাকশনে যাইতে পারবো। অর্থাৎ আমি এখন কি করব, এই খরচকে সর্বনিম্নকরণ করব। শর্ত হচ্ছে বাজেট এই শর্ত হচ্ছে উৎপাদন, উৎপাদন অপেক্ষক। ঠিক আছে? হ্যালো? জি। ঠিক আছে, তো এখানে আপনাদের একটা কি করছে যে সাধারণত উৎপাদন অপেক্ষক এত সিম্পল ফাংশন থাকে না। ঠিক আছে, তো এটা কনস্ট্যান্ট রাখার জন্য লিনিয়ার একটা ফাংশন দেয়া দিছে। তো দিছে তো দিছেই যাতে সহজ হয়। ঠিক আছে, এখানে যে কপ ডাগলাস প্রোডাকশন ফাংশন হইতো আপনাদের জন্য একটু কঠিন হইতো। আচ্ছা, যাই হোক। তো আমরা এখানে কি করব? খরচ সর্বনিম্নকরণের জন্য লাগরেঞ্জ অপেক্ষক তৈরি করব। আমরা জানি যে আমরা শর্তযুক্ত অপটিমাইজেশন, মানে কনস্ট্যান্ট অপটিমাইজেশন যখন করি তখন আমরা কি করি? লাগরেঞ্জিয়ান মেথড ইউজ করি, লাগরেঞ্জিয়ান ইকুয়েশন বিল্ড আপ করি। এটা তো আমরা জানি, তো বিগত অনেকদিন দেখলাম। তো এটা কিভাবে বিল্ড আপ করি? অবজেক্টিভ ফাংশন প্রথমে লিখি, তারপর হচ্ছে ল্যামডা ইনটু আমার হচ্ছে কনস্ট্যান্ট যেটা, শর্ত যেটা, সেটা লিখি। তো এখানে আমরা অবজেক্টিভ ফাংশন কি? অবজেক্টিভ ফাংশন হচ্ছে যে অপেক্ষককে আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন করব সেটা। তো আমরা এখানে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে খরচ সর্বনিম্নকরণ। তাহলে এই যে খরচ অপেক্ষক হচ্ছে এইটা, তাহলে আমাদের অবজেক্টিভ ফাংশন হচ্ছে এইটা, মানে টার্গেটেড ফাংশন হচ্ছে এইটা। এটা লিখলাম। লেখার পরে ল্যামডা, ল্যামডা ইনটু আমাদের যে কনস্ট্রেন্ট আছে, শর্ত আছে সেটা। তো শর্তটাকে আমরা কিভাবে লিখি সেটা আমরা জানি। এখানে যে আমাদের কনস্ট্যান্ট যেটা থাকে সেটা বাম দিকে নিয়ে আসি। ঠিক আছে, এরকম দেখি। এগুলা আমরা আমাদের বলা হয়েছে আগে। তাহলে আমরা এখন লাগরেঞ্জিয়ান ইকুয়েশনটা বিল্ড আপ করলাম। যে লাগরেঞ্জিয়ান ফাংশন সাধারণত আমি এল দেই, কিন্তু এখানে এল দেই নাই কেন? কারণ হচ্ছে এখানে ওই যে লেবার কে আমি এল দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে, তো লাগরেঞ্জিয়ান ফাংশন এল, ওটা ল্যাম্বডা নি ভাই, সামনে যে। এটা ল্যামডা। না, ওই যে আরেকটা যে সামনে, ওই যে ফোর সমান্য সামনে যে। এটা জেড, জেড, এক্স। ও জেড। জেড। এটা জেড। জেড অথবা জি, যে যেটা বলেন আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এইটা তো আমরা লিখলাম। এখন আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন, আমরা জানি অপটিমাইজেশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন দুইটার ক্ষেত্রে আমাদের প্রাথমিক শর্ত বা প্রয়োজনীয় শর্ত হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সমান কি? জিরো। অর্থাৎ জয়টা ভেরিয়েবল থাকবে প্রত্যেকটা সাপেক্ষে কি করতে হবে? ফাংশনটাকে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে এবং সমান কত বসাইতে হবে? জিরো বসাইতে হবে। এই অনুযায়ী আমরা কাজ করলাম। এটাকে, এই ফাংশনটাকে, লাগরেঞ্জিয়ান ফাংশনকে প্রথমে প্রথম ভেরিয়েবল হচ্ছে কে, কে এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। তাহলে কে এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে? 4k স্কোয়ার আছে, তো টু সামনে চলে আসবে না? 4 দুগুণে 8, কে স্কোয়ার আছে, এক কমে গেলে শুধু কেই থাকবে। তাহলে 8k মাইনাস 2kl, তাহলে কে 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 এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1, তাহলে শুধু থাকবে কি? -2l। আর এখানে দেখেন, এখানে আছে কি? কে আছে, মাইনাস কে আছে। তো মাইনাস কে 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 এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে -1, -1 এর সাথে এই মাল্টিপ্লাই আকারে আছে কি? ল্যামডা, ল্যামডা কিন্তু এটার সাথে কি আছে? গুণ আকারে আছে। এইটাকে ডেরিভেটিভ করলে কে এর সাপেক্ষে আসতেছে -1, -1 এর সাথে আছে ল্যামডা গুণ, তাহলে কি হয়ে যাবে? মাইনাস ল্যামডা সমান তো 0। 12 হইতে গেল। আর অন্য যে বাই 2l, 6 যে স্কোয়ার। এটাকে, কে বাদ গেছে এল আছে। এই যে এইটাকে, এইটাকে কে এর সাপেক্ষে তাহলে ওই ডেরিভেটিভ যে করলে কত হবে? -2l। সিক্স আচ্ছা এল দাঁড়ান না, স্কোয়ার এটা হয়। আচ্ছা আচ্ছা, 6l স্কোয়ার, এটা তো কে নাই। এটাকে
কে কে এর নাই। সাপেক্ষে ডেরিভেটিভ করলে জিরো না, এখানে তো কেই নাই, এটা তো পার্শিয়াল বুঝছি। ডেরিভেটিভ করতেছি আমরা। এখানে যেহেতু কে ও, নাই, সুতরাং এটাকে ডেরিভেটিভ করলে জিরো হবে। কে এর চেঞ্জ হইলে তো এটার কোনো চেঞ্জ হবে না, এখানে কি কে আছে? ডেরিভেটিভ কি না। দেখায় এই কে, ওই যে কে এক ইউনিট চেঞ্জ হইলে ফাংশন কতটুকু চেঞ্জ হবে সেটা দেখায়। যেহেতু এখানে কে নাই, তাহলে এটা কে চেঞ্জ হইলে এটার মানের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, এটা জিরোই হবে। আর এখানে হচ্ছে এই যে -2kl, এখানে কে এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে -2l হবে। এগুলো তো আমরা জানি। হ্যাঁ, তাহলে আমরা পাইলাম এইটা, এই ইকুয়েশন সমান জিরো। তাহলে ল্যামডা সমান কি? ল্যামডা সমান 8k - 12। এগুলা হচ্ছে ডান দিকে নিয়ে গেলাম। আচ্ছা, গেল, কে এর সাপেক্ষে গেল। এখন আমরা এল এর সাপেক্ষে করব। এল এর সাপেক্ষে করলে সেম, এখানে কি নাই? এল নাই, তো এটা জিরো হয়ে যাবে। হুম, এখানে এল আছে, এল এর সাপেক্ষে করলে ওয়ান। হুম, তাহলে -2k আছে সাথে, -2k সাথে ওয়ান গুণ দিলে -2k হবে। প্লাস হচ্ছে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার সামনে চলে আসবে 2, 6 × 2 = 12, 12l। আর স্কোয়ার যেহেতু আছে, ওয়ান মাইনাস করলে পাওয়ার হবে ওয়ান, তাহলে শুধু এলই থাকবে -2l। আর একই ভাবে হচ্ছে মাইনাস আছে এখানে, তাহলে এল এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে -1, -1 এর সাথে যে ল্যামডা গুণ আকারে আছে, ল্যামডা গুণ আকারে থাকার কারণে মাইনাস ল্যামডা সমান জিরো। সুতরাং এইগুলাকে আমি ডান দিকে নিয়ে গেলাম, ল্যামডা সমান -2k + 12l। ঠিক আছে। জি। ওকে, বাহ। তারপর হচ্ছে আমরা ল্যামডার সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। তো ল্যামডার সাপেক্ষে ডেরিভেটিভ করলে জাস্ট এটাই তো চলে আসবে। হ্যাঁ, এটা চলে আসবে। এবং আমি সবসময় বলি যে ল্যামডার সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমার যে শর্ত থাকে, কনস্ট্যান্ট যেটা থাকে, সেটাই হয়। ঠিক আছে, এই যে আমার যে কনস্ট্যান্ট যেটা আছে, সেটাই আলটিমেটলি আসবে ল্যামডার সাপেক্ষে ডেরিভেটিভ করলে। এটা এটা হিসাব করাও যায় কথা, না করা একই কথা, আপনি বাবা চোখ বন্ধ করেও লিখে ফেলতে পারেন। আচ্ছা, এখন আমরা কি করব? কে এবং এল এর মান বার করতে হইব। আমাদের টার্গেট কি? কতটুকু ক্যাপিটাল আর এবং কতটুকু লেবার নিয়োগ করলে আমি সবচেয়ে কম খরচে 72টা প্রডিউস করতে পারবো, সেটা বার করা। তাহলে আমরা এখন কি করতে পারি? দেখেন, এখানে ল্যামডা সমান এটা দেওয়া আছে, এখানেও ল্যামডা সমান এটা দেওয়া আছে। তাইলে এইটা আর এইটা কি সমান না? এইটাও ল্যামডা সমান, এইটাও ল্যামডা সমান, এটা সমানও ল্যামডা, এটা সমানও ল্যামডা, তাহলে এই দুইটা সমান। জি, দুইটাই ঠিক না? ল্যামডার মান। হ্যাঁ হ্যাঁ, তাহলে দুইটা সমান। তাহলে আমরা সমীকরণ 3 এবং 4 হতে কি পাই? এই দুইটা সমান, এই সমান বসাইলাম। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কে বাম দিকে নিলাম, এল কে ডান দিকে নিলাম। 8k এখানে -2k ছিল, এদিকে আসলে প্লাস হয়ে গেছে। 12l তো আছে, আর দিকে -12 ছিল, এদিকে গেলে +12 হয়ে গেছে। তাহলে 10k সমান 14l। সুতরাং কে সমান 10k যদি ডান দিকে নিয়ে যাই, 14/10l, এটা 1.4 লিখে ফেলতে পারতাম। আপনারা লিখতে পারেন, আমি এমনিতে ভগ্নাংশ আকারে লিখছি। আপনারা পারলে হচ্ছে ওই যে 1.4ও লিখতে পারেন, 1.4l। ঠিক আছে, হিসাব করতে সুবিধা হইব, মানে লিখতে সুবিধা হইব আর কি। আমি এখানে এরকমই রাখছি। আচ্ছা, এখন আমরা কি করবো? কে এর মানটাকে কোথায় বসাবো? 5 নং সমীকরণে বসাবো। 5 নং সমীকরণে এই যে দেওয়া আছে না, এটা k+l সমান 72। তাহলে এখানে কে এর মান আমরা বসাই দেবো। কে এর মান কত? কে এর মান হচ্ছে 14/10l বা 1.4l, প্লাস এল সমান 72। তাহলে আমার এখানে কি দাঁড়াইতেছে? আচ্ছা, এখানে বুঝতেই তো পারতেছেন, লস আমি লসাগু নিলাম, তাহলে এখানে 14l + 10l হয়ে যাবে। ঠিক আছে, নর্মাল ম্যাথমেটিক্স। অথবা আপনারা এখানে 14/10l না দিয়ে 1.4l দিয়ে দিলেন। 1.4l সমান 72, প্লাস এল সমান 72, তাহলে নিচে হবে 2.4 সমান 2.4l সমান 72। সুতরাং এল সমান কি হবে? 72/20 2.4 সমান হবে হচ্ছে আপনার এই যে 30। অথবা এইভাবেও করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এটা নর্মাল ক্যালকুলেশন, এটা তো না বোঝার কিছু নাই। এরপরেও কোনো জায়গা বুঝেন না এমন আছে, দেখেন তো। আছে? হ্যালো? বা এখানে 14, যে ভগ্নাংশ, যে 14l + 10l হইতে কি আইলো?
আচ্ছা দেখুন এখানে এল এর নিচে কত আছে, 1 আছে না? জি। তাহলে আমি লসাগু নিলাম 10, তাহলে ভগ্নাংশের ও, যোগের নিয়ম লোটা যেটা, করবে। এল এল বুঝছি। 1 দিয়ে 10 রে ভাগ দিব, হতে হবে 10, 10 দিয়ে বাদে এল রে গুণ দিয়ে যোগ দিতে হইব না, 10 এল হয়। বুঝছি এখন। ঠিক আছে, এটা হচ্ছে 24 এল। তাই 10 এই দিকে নিয়ে গেলাম, 24 এল সমান 720, সুতরাং এল সমান হচ্ছে 30। অথবা এখানে এরকম না করে এখানে কে সমান 1.4 এল লিখে ফেলবেন আপনারা। কে সমান 1.4 এল, তাহলে এইসব ওই ঝামেলা, যে ওই পয়েন্ট, যে হাই পয়েন্টই স্কুলের, বলা হয়। হ্যাঁ এরকম করে ফেললেন, ওই যে হাই স্কুলের পড়া আর মনে রাখার দরকার নেই। হ্যাঁ? আচ্ছা তারপর হচ্ছে, এখন আমরা এল এর মান পাইছি, এল এর মান সমান কত, 30। এখন এখানে আমরা কে এর সমান আমরা জানি কত, তাহলে এখানে আমরা কত, 6 নং সমীকরণে এল এর মান বসাই দেই। 6 নং সমীকরণে এল এর মান বসাই যদি, তাহলে কে সমান 14/10 এল, তাহলে এখানে এল এর মান জায়গায় 30 বসাই দিলাম, আসে কত, 42। এই যে 30 কে 10 দ্বারা ভাগ করলে 3, 3 14 কত, 42। ঠিক আছে, এগুলা হচ্ছে ক্যালকুলেটরে করে ফেলবেন, একদম easy। তাইলে আমাদের সর্বনিম্ন খরচ কত হবে, আমি কে এবং এল এর মান আমি কি করছি, পেয়ে গেছি। আমি ক্যাপিটাল নিয়োগ করব 42 ইউনিট, আর লেবার শ্রমিক নিয়োগ করব 30 ইউনিট, 30 ইউনিট। যদি আমি ক্যাপিটাল 42 ইউনিট আর শ্রমিক 30 ইউনিট নিয়োগ করি, তাহলে আমার সবচেয়ে কম খরচে আমি 72টা প্রডিউস করতে পারবো এই দুইটা, এই দ্রব্যটা। ঠিক আছে, এটাই নির্দেশ করতেছে। তাহলে খরচ আমার কিভাবে বের করব, এই যে আমার খরচ অপেক্ষকে আমি কয়টা লেবার এবং কয়টা ক্যাপিটাল ব্যবহার করতেছি এটা বসাই দিছি। বসাই দেখলাম হচ্ছে 9,936। তাইলে আহ আমি যদি ক্যাপিটাল 42টা আর লেবার 30টা নিয়োগ করি, তাহলে আমি যে আমাদের প্রোডাকশন ফাংশন কি দেখাইতেছিল, প্রোডাকশন ফাংশন দেখাইতেছিল 72টা প্রডিউস করতেছি। তাহলে আহ 9,976টা প্রডিউস, 9,976 টাকায় 72টা প্রডিউস করতে পারবে। ঠিক আছে, আর আমি যদি অন্য কোনো কম্বিনেশনে এই 72টা প্রডিউস করতে যাই, তাহলে আমার খরচ এর চেয়ে বেশি হইব। ঠিক আছে, ধরেন আমি কিতা এখানে 72, কে প্লাস এল সমান 72, একদম পারফেক্ট, পারফেক্ট সাবস্টিটিউশন হয়ে গেছে। কে হচ্ছে 42 আর এল হচ্ছে কত, 30, সমান হয়েছে কত, 72। তাই আমি কিন্তু অন্য কম্বিনেশনও কি কি করতে পারবো, উৎপাদন করতে পারবো, পারবো না? আমি 60টা ক্যাপিটাল আর 12টা লেবার দিয়েও তো 72টা প্রডিউস করতে পারতেছি এই ফাংশন অনুযায়ী। কিন্তু আমি যদি 60টা ক্যাপিটাল আর 12টা লেবার নিয়োগ করি, তাহলে আমার যে খরচ হবে, এই খরচ ফাংশনে যদি এই 60টা ক্যাপিটাল আর 12টা লেবার বসাই, এর চেয়ে অনেক বেশি খরচ আসবে। অর্থাৎ শুধুমাত্র 42টা ক্যাপিটাল আর 30টা লেবার বসাইলেই আমার খরচটা কি হবে, সবচেয়ে কম হবে। এই হচ্ছে আমাদের ইকোনমিক এক্সপ্লেনেশন। এই 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 জায়গা পর্যন্তই হচ্ছে আমাদের আনসার। এটাই আমাকে চাইছে। আমাকে ওই প্রশ্ন হচ্ছে দুইটা প্রশ্ন ছিল, একটা হচ্ছে সর্বোচ্চ, সর্বনিম্ন খরচ নির্ধারণকারী ক্যাপিটাল এবং লেবার, শ্রম এবং মূলধনের পরিমাণ বার করা। এটা আমরা বার করছি, ক্যাপিটাল 42 আর লেবার 30। আর একটা কাজ হচ্ছে কি, খরচ কত হইব এটা বার করা, এই খরচ কত হইব এটা বার করছি, শেষ। কিন্তু কাহিনী হচ্ছে এতটুকু করলে আপনাকে ফুল নাম্বার দিবে না, যদিও কাজ শেষ। কারণ কি, আমরা জানি আমাদের এটা একটা কন্ডিশন দেখানো হয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত। আমাদের পর্যাপ্ত শর্ত কিন্তু বাকি আছে। পর্যাপ্ত শর্ত জিনিসটা কি, পর্যাপ্ত শর্ত জিনিসটা হচ্ছে প্রমাণ করা যে আমি আসলে কি করছি, সর্বনিম্ন করছি। কারণ আমরা আমরা জানি কি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত কি, সেম। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সমান 0। তাহলে আমি যে এটা করলাম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সমান 0 বসায় যে আমি মান বার করলাম, এটা যে সর্বনিম্নই হবে এটার তো কোনো গ্যারান্টি। আমি তো বুঝতেছি হবে, এটা সর্বনিম্নই হবে, কিন্তু আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এটা সর্বনিম্ন বার করছে, সর্বোচ্চ না। এই জন্য আমরা পর্যাপ্ত শর্ত আমরা জানি, সবগুলা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করব। আবার ডাবল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তারপর হচ্ছে ক্রস ডেরিভেটিভ আবার। ঠিক আছে, তারপর হচ্ছে বর্ডার হেসিয়ান ডিটারমিনেন্ট বের করব। বর্ডার হেসিয়ান ডিটারমিনেন্ট এখানে হচ্ছে মাইনাস। যদি বর্ডার হেসিয়ান ডিটারমিনেন্ট যদি মাইনাস হয়, তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন দেখায়, আর পজিটিভ যদি হইতো তাহলে সর্বোচ্চ দেখাইতো। তাহলে এটা আমার প্রমাণ করাও হয়ে গেছে যে এটা আমি সর্বোচ্চ খরচ বের করছি। সর্বনিম্ন খরচ বের করছি, সর্বোচ্চ না, সর্বনিম্ন। ঠিক আছে,
তো এটা তো আমরা পারি নাকি? জি দেখেন ভাই, এখানে এটা তো জেড। ম্যাট্রিক্স না নেই। হ্যাঁ হ্যাঁ, জেড কে কে, এই যে ক্যাপিটালের সাপেক্ষে এটাকে সেকেন্ড ডেরিভেটিভ, যে ফার্স্ট ডেরিভেটিভ করে এটা পাইছি, এটাকে আবার ডেরিভেটিভ করলে হবে সেকেন্ড ডেরিভেটিভ। এটাকে যদি কে এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করি, শুধু এইট থাকবে। এই যে শুধু এইট। ঠিক আছে, এই যে এরকম। তো বুঝাইছি অনেকবার। পারবেন? তো ভাই পারবো এগুলো। আচ্ছা, বাকিরা? আমি পারবো। আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টার কিন্তু শেষের দিকে, আমরা কিন্তু সব টপিক দেখাই ফেলছি। এখন প্রশ্ন অনেকভাবে ঘুরাই আসতে পারে, এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, কতভাবে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা। ভাইয়া একটা এখন কথা জি জি, অবশ্যই। আমাদের একটা হচ্ছে চ্যাপ্টার হলে ওর উপর একটা কোশ্চেন করে, যদি কোশ্চেন করে দিতেন আমরা এক্সাম দিলে ভালো হতো না? আবার একটু তাহলে বলবেন? আমাদের চর্চা থাকতো। আমি আসলে বুঝি নাই কি বলছেন। বলছি যে আমাদের তো এই চ্যাপ্টারটা হচ্ছে শেষ হয়ে যাবে না? হুম হুম হুম। জি, এই শেষ হয়ে যাবে। চ্যাপ্টারের উপর যদি আপনি হচ্ছে কয়েকটা এক্সাম কোশ্চেন দেওয়ার কথা আমার বলছেন ও, ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরীক্ষা, জি আচ্ছা। পরীক্ষা নিব না। আপনাদের তো হচ্ছে, আমি তো বাড়ির কাজ দিই অনেক সময়, সবাই সব সময় করেন না। ঠিক আছে। আর আমি আচ্ছা, পরীক্ষা নিব তাইলে। হ্যাঁ, আমি দেখি এই পরীক্ষা ভাই, নিব, আর পরীক্ষা নেওয়ার আগে আমি হচ্ছে বাড়ির কাজ দিব এখন। ঠিক আছে, বাড়ির কাজ করতে হইব। আচ্ছা, এখন হচ্ছে জি ভাই। আমরা আর একটা প্রশ্ন দেখি। আর একটা প্রশ্ন দেখি। আহ এই যে এখানে হচ্ছে 62 নাম্বারটা দেখেন। জি এখানে প্রশ্ন করছে কি, দেখা যাচ্ছে? জি ভাই, এখন দেখা যাচ্ছে। জি আচ্ছা। প্রশ্ন করছে এই যে, এখানে উৎপাদন অপেক্ষক দেওয়া আছে, দেখেন এখানে উৎপাদন অপেক্ষকটা একটু কঠিন। এই যে এখানে খুব সহজ, পারফেক্ট সাবস্টিটিউট একটা দেয়া দিছে, এটাকে বলা হয় আহ আরে আমি তো নাম ভুলে গেছি, লিওনটিয়েফ প্রোডাকশন ফাংশন। ঠিক আছে, সরি, আরে লিওনটিয়েফ প্রোডাকশন ফাংশন বলে ফেলছি, উল্টা। সরি, লিওনটিয়েফ প্রোডাকশন ফাংশন হয় পারফেক্ট কমপ্লিমেন্টারি হইলে। এটা হচ্ছে পারফেক্ট সাবস্টিটিউশন, তো এটার নাম কি হবে? এটার নাম ভুলে গেছি। তো যাই হোক, এটা হচ্ছে কপ ডগলাস প্রোডাকশন ফাংশন। ঠিক আছে, এখানে দেখেন এই যে পাওয়ার দেওয়া আছে, তো পাওয়ার থাকলে একটু বুঝেন, আপনাদের কষ্ট বেশি হইব। আর এখানে প্রাইস দেওয়া আছে, লেবারের প্রাইস এবং ক্যাপিটালের প্রাইস। ঠিক আছে, তা আপনাদের এরকম দিবে, একদম দুইটা ফাংশন দিয়ে দিবে যেমন না। ঠিক আছে, ফাংশন না দিয়ে এরকম মান দিয়ে দিতে পারে, আপনাদের নিজেদের প্রথমে ফাংশন তৈরি করতে হইব অনেক সময়। ঠিক আছে, আমরা তো দেখছি এগুলো তো পারি আমরা। হ্যাঁ, তো এখানে প্রশ্নটা কিন্তু সেম, প্রোডাকশন ফাংশন দেওয়া আছে, আর কস্ট ফাংশন দেওয়া নাই, কিন্তু কস্ট ফাংশন আমরা বার করার মতো জিনিস আমাদের দেওয়া আছে। আর বলছে কি, ফার্মটির সর্বনিম্ন ব্যয় নির্দেশক মূলধন ও শ্রমের অনুপাত নির্ণয় করো যখন উৎপাদনের পরিমাণ 434। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে কি করা, 434টা উৎপাদন করতে হইব। 434টা উৎপাদন করার জন্য, করতে গিয়ে আমি সবচেয়ে কম কি খরচে কিভাবে উৎপাদন করতে পারবো সেটা বার করবো, মানে ক্যাপিটাল, মূলধন এবং শ্রম কি সংমিশ্রণে আমি ব্যবহার করলে সবচেয়ে কম খরচে 434টা উৎপাদন করতে পারবো এই প্রোডাকশন ফাংশন। এবং আমার শ্রমিকের মূল্য 10 টাকা এবং মূলধনের মূল্য 10 টাকা যদি হয় তখন। ঠিক আছে, তো আমাদের সেম আগের মতো কাজ হবে কি, আমাদের যে কস্ট ফাংশনকে, খরচ অপেক্ষককে আমরা মিনিমাইজ করব। খরচ অপেক্ষককে মিনিমাইজ করব, শর্ত হচ্ছে আমাদের উৎপাদন অপেক্ষক, কনস্ট্যান্ট হচ্ছে এটা, এইটা সমান 434। ঠিক আছে, কনসেপ্টটা তো ক্লিয়ার এখন? তাইলে আমাদের অবজেক্টিভ ফাংশন কিন্তু নাই, এখানে কিন্তু খরচ অপেক্ষক দিয়ে দিছিল, এখানে কি খরচ অপেক্ষক আছে? নাই। নাই, তাহলে আমাদের প্রথমে খরচ অপেক্ষক কি করতে হইব, তৈরি করতে হইব। আচ্ছা দেখেন, তাহলে আমাদের এইগুলা দেওয়া আছে উৎপাদন অপেক্ষক তো, আর উৎপাদনের পরিমাণ কত দেওয়া আছে, 434। তাহলে আমাদের প্রথম এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ আসলে, সেকেন্ডে দ্বিতীয়বার, যেমন আমরা এখানে কি করছি, এটা হচ্ছে দ্বিতীয়বারে করছি। এই যে উৎপাদন অপেক্ষক মানে এটা তো শর্তটা আমরা সাধারণত পরে লিখি, কিন্তু যেহেতু এখানে আগে দিয়ে দিছে, আমি আগে লিখে ফেলছি। হ্যাঁ,
যে শর্তটা আগে আমরা ডিটারমাইন করছি কিভাবে। উৎপাদন অপেক্ষক দেওয়া আছে, উৎপাদন অপেক্ষকটা কিন্তু এখানে অবজেক্টিভ ফাংশন না, টার্গেটেড ফাংশন না। আমরা সাধারণত এখানে এটা যদি করেন তাহলে কিন্তু ভুল হইব, যদি এই কাজ করেন যে উৎপাদন অপেক্ষককে সর্বোচ্চকরণ করছেন, শর্ত হচ্ছে আমার কস্ট, তাহলে কিন্তু ভুল। এই ক্ষেত্রে বলছে হচ্ছে খরচ কমাতে হবে, খরচ সর্বনিম্ন করতে হবে। শর্ত হচ্ছে উৎপাদন 434টা বানাইতে হইব। তো এখানে শর্ত হচ্ছে উৎপাদন অপেক্ষক। তো শর্ত যেহেতু উৎপাদন অপেক্ষক, তাইলে এই অনুযায়ী শর্তটা রেডি করতে হইব। তো আমাদের কিউ সমান k⁻0.7 এবং l⁻0.1 দেওয়া আছে, এবং উৎপাদনের পরিমাণ দেওয়া আছে কত, 434টা বানাইতে হইব। সুতরাং এইটা সমান কত, 434। k⁻0.7 ইন্টু l⁻0.1 সমান হচ্ছে 434। তাহলে আমাদের জানি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট যেটা থাকে, শর্তটা কি করি আমরা, ওই যে সব এক পাশে নিয়ে যাই আর ডান দিকে শূন্য রাখি। এই যে এখানেও তো আমরা এই কাজই করছি। এই যে এখানে দেখেন, এই যে 72কে এদিকে নিয়ে আসছি না, আর ডান দিকে শূন্য রাখছি, এটাই আমরা করি। তো এখানেও এই কাজ করছি। 434 মাইনাস k⁻0.7 ইন্টু l⁻0.1 সমান হচ্ছে 0। এখন আমাদের কি করতে হইব, কস্ট ফাংশন বানাইতে হইব, যেহেতু আমাদের কস্ট ফাংশন আমাদের দরকার লাগবে। কস্ট ফাংশন আমরা কিভাবে বের করব, এই যে শ্রমের মূল্য, প্রাইস অফ লেবার দেওয়া আছে 10 এবং প্রাইস অফ ক্যাপিটাল দেওয়া আছে 10। সুতরাং খরচ অপেক্ষক কি সমান কি হবে, লেবারের প্রাইস ইনটু লেবার, ক্যাপিটালের প্রাইস ইনটু ক্যাপিটাল, দুইটা যোগ দিব, এটা হচ্ছে লেবারের খরচ। লেবারের টোটাল কস্ট হচ্ছে ক্যাপিটালের কস্ট। এই দুইটা কস্ট যোগ দিলে আমাদের কি হবে, টোটাল কস্ট হইব। ধরেন ধরু ধরেন আমি লেবার নিয়োগ দিছি 5টা আর ক্যাপিটাল নিয়োগ দিছি 3টা, তাহলে আমার খরচ মোট কত হবে, খরচ হবে যে লেবার 5টার দাম হচ্ছে 10 টাকা, তাহলে 10 × 5 সমান 50, হচ্ছে 50। আর ক্যাপিটাল ধরেন নিয়োগ 30, দিলাম 3টা, তাহলে 30। 30 আর 50 সমান হচ্ছে 80 টাকা, তাহলে খরচ হবে 80 টাকা। যদি লেবার যদি বাড়াই খরচ বাড়বো, ক্যাপিটাল যদি বাড়াই খরচ বাড়বো। তো এইটা হচ্ছে আমাদের কি, কস্ট ফাংশন। হ্যাঁ, এই যে কস্ট ফাংশন। তো এটা যদি কস্ট ফাংশন হয়, তাহলে আমরা এখানে কি বসাই দিলাম, প্রাইস অফ লেবারের মান বসাই দিলাম, প্রাইস অফ ক্যাপিটালের মান বসাই দিলাম, দুইটাই 10। তাহলে কস্ট সমান হচ্ছে 10L প্লাস 10K। তাহলে আমরা এখন কি করব, ব্যয় সর্বনিম্নকরণের জন্য ল্যাগ্রেঞ্জ অপেক্ষক তৈরি করব আবার। ঠিক আছে, আমাদের কি করতে হবে, এই যে খরচ অপেক্ষক আছে, কস্ট ফাংশনটাকে আমরা কি করব, সর্বনিম্নকরণ করব, এটাকে মিনিমাইজেশন করব। শর্ত হচ্ছে এটা। তাহলে আমাদের অবজেক্টিভ ফাংশনটা প্রথমে লিখি, এই যে এটা লিখলাম, যে এটা অবজেক্টিভ ফাংশনটা লিখলাম, প্লাস ল্যামডা ইনটু আমাদের যে শর্ত, এই যে শর্ত। ঠিক আছে, এখন তো আগের মতো সেম কাজ, আগের মতো আমরা কি করব, এই যে যে তিনটা ভেরিয়েবল লেবার, ক্যাপিটাল এবং ল্যামডার সাপেক্ষে কি করব, ডেরিভেটিভ করব, এবং সমান কত বসাবো, 0। ঠিক আছে, তো এই ফাংশনটাকে যদি আমরা কি করি, কে এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে কত হইব, এখানে এটা তো 0 হয়ে যাবে, এখানে তো কে নাই, এইখানে কত হবে, 10 হবে। হ্যাঁ, 10। তারপরে হচ্ছে এখানে কি হবে, এখানে ক্যাপিটাল আছে এখানে, তাহলে ক্যাপিটালের পাওয়ার সামনে চলে যাবে না, ক্যাপিটালের পাওয়ার সামনে চলে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে তো দুইটা টার্ম আছে, এই একটা টার্ম, এই একটা টার্ম, এটা তো কনস্ট্যান্ট, এটাকে ডেরিভেটিভ করলে 0 না থাকে। এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে মাইনাস, কি আছে, মাইনাস আছে, তো মাইনাস তো থাকবেই, আর 0.7 সামনে চলে যাবে, 0.7 সামনে চলে গেল। ঠিক আছে, এই পুরাটার সাথে আচ্ছা ল্যামডা পরে গুণ দিব। তারপর হচ্ছে কে, এটা থেকে কি করতে হবে, 1 মাইনাস করতে হবে, তাহলে 1 মাইনাস করলে মাইনাস 0.3, 0.3। আর l⁻0.1, এটার সাথে কি আছে, পুরাটার সাথে ল্যামডা গুণ আছে না, এটার সাথে জি, আমার ল্যামডা কি করতে হবে, গুণ করতে হবে, একসাথে গুণ করে লিখে ফেলছি, 0.7 ল্যামডা ইন্টু k⁻−0.3 l⁻0.1 সমান 0। ঠিক আছে, তারপর হচ্ছে 10 কে আমি ডান দিকে নিয়ে গেলাম, তারপর হচ্ছে এখানে ল্যামডা ছাড়া বাকি সবকিছুকে ডান দিকে নিয়ে গেছি। ল্যামডার সাথে এগুলা কি আছে, গুণ আকারে আছে না, এদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে।
এখন আমরা কি করব, লেবারের সাপেক্ষে আবার সেম, এখানে থাকবে 10 10। তারপর হচ্ছে এই যে এই জায়গা হচ্ছে এই যে এল এল এর সাপেক্ষে যদি করি, এল এর পাওয়ার হচ্ছে 0.1, তাহলে এটা আগে চলে আসবে, এই যে -0.1। আর তাহলে k⁻0.7ই থাকবে। আর এটার থেকে 1 মাইনাস হবে, এটা থেকে 1 মাইনাস হলে -0.9 হবে, L⁻⁻0.9। তাহলে ল্যামডা তো গুণ দিলাম, ল্যামডা এখানে থাকার কারণে গুণ আকারে ল্যামডা গুণ k⁻0.7 L⁻⁻0.9 সমান 0। তারপর আমরা 10 কে কি করলাম, ডান দিকে নিয়ে গেলাম। তারপর ল্যামডাকে রাখলাম, বাকি সবকিছুকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে গুণ আকারে আছে, ভাগ হয়ে যাবে। আর তারপর হচ্ছে ল্যামডার সাপেক্ষে যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে আমরা জানি এটা সমান কি হয়, আমাদের যে শর্ত যেটা থাকে, কনস্ট্যান্ট যেটা থাকে সেটাই হয়। তো আমি সবসময় বলছি পরে এটাই হয়েছে। এখন কি আমরা 3 নং এবং 4 নং থেকে কি পাই দেখেন, ল্যামডা সমান আমরা এটা দেখলাম, এই ল্যামডা সমান আবার এটা দেখলাম, তো দুইটাই হচ্ছে ল্যামডার সমান। তাহলে এই দুইটা কি সমান, ঠিক আছে? জি। আচ্ছা, এই দুইটা সমান, তাহলে এই দুইটা সমান বসাইলাম। দুইটা সমান বসাই আমরা কি করলাম, আর আর এ গুণ করলাম, এটা গুণ, এটা গুণ। তাহলে 10 × 0.1, 10 × 0.1 সমান কত, 1 না? 10 গুণ 0.1 সমান হচ্ছে 1, সমান কত হবে, 1। এক দ্বারা কোনো কিছুকে গুণ করলে ওই জিনিসটাই হয়, তাহলে থাকতেছে কি, k⁻0.7 L⁻⁻0.9। আচ্ছা, এই গুণটা করলাম, এখন হচ্ছে এটা গুণ 10 × 0.7 মানে হচ্ছে 7, গুণ দেবেন ক্যালকুলেটারে, 10 কে 0.7 দ্বারা 7, k⁻⁻0.3 L⁻⁻0.1। ঠিক আছে, আর আর গুণ দিলাম। এখন এখানে কি দেখেন আছে, এল এর পাওয়ার এখানে মাইনাস আছে, আর কে এর পাওয়ার এখানে মাইনাস আছে। পাওয়ার মাইনাস মানে কি, পাওয়ার মাইনাস হচ্ছে এটা বিপরীত সংখ্যা, মানে এটা হচ্ছে নিচে চলে যাবে, মাইনাসটা যদি তুলে দিতে চাই, এই পুরা মানে সংখ্যাটা, অঙ্কটা কি চলে যাবে, নিচে চলে যাবে, মানে হর হয়ে যায়। হ্যাঁ, এটা তো আমরা জানি। তাহলে এখানে এইটাকে কিভাবে লেখা যায়, k⁻0.7 L⁻⁻0.9 হচ্ছে k⁻0.7 ডিভাইডেড বাই L⁻⁻0.9। এখানে যে মাইনাস আছে, মাইনাস মানে হচ্ছে এটা হচ্ছে নিচে। ঠিক আছে, আবার এখানে এই যে এখানে k⁻0.3 নিচে চলে আসবে। এখন আবার কি করতেছি আমরা দেখেন, আর আর গুণ করতেছি। এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আর শেষে হচ্ছে এই যে যে পাওয়ার গুলো আছে না, এগুলা সবসময় 1 হবে, যে ধরনের অঙ্কই দেখ না কেন। আচ্ছা, যাই হোক, তো এখন আবার কি করলাম, আর আর গুণ করলাম, এটা গুণ। তাহলে গুণ করলে কি হয়, সেম জিনিস যদি গুণ করি, পাওয়ার যদি ডিফারেন্ট হয়, পাওয়ার কি হয়, যোগ হয়। তা আমরা জানি, তাহলে k⁻0.7 এবং k⁻0.3 গুণ দিলে k⁻0.7 প্লাস 0.3। আর এখানেও সেম, 7 তো আছেই, আর হচ্ছে L⁻⁻0.9 ইন্টু L⁻⁻0.1, তাহলে গুণ দিলে কি হবে, 0.1 যোগ 0.9। তাহলে 0.7 প্লাস 0.3 সমান কত, 1। তাহলে শুধু কে থাকতেছে এখানে 7 ইন্টু L⁻⁻0.1 প্লাস 0.9 সমান কি থাকতেছে, 1। তো শুধু এল থাকতেছে, তাহলে কে সমান 7L। সুতরাং কে বাই এল সমান 7। আমাকে এটাই জানতে চাইছিল, আমার কিন্তু আলাদাভাবে জানতে চাই নাই কে কয়টা লাগবে, এল কয়টা লাগবে, শুধু বলছে অনুপাতটা বার করতে, মানে একটা ক্যাপিটাল সমান কয়টা লেবার। ঠিক আছে, একটা মেশিন যদি নিয়োগ করি, তাহলে আমি কতজন লেবার আমি এখানে কি করব, নিয়োগ করব, যেন আমার সবচেয়ে কম খরচে আমি প্রডিউস করতে পারি। তো এখান থেকে আমি আলাদাভাবে ক্যাপিটাল এবং লেবারের মানও বের করতে পারবো। কে এবং এল এর মান কিভাবে বের করবো বলেন তো, এইখানে যদি বসাই দিই, সরি এটা কি বলি, এই যে এইখানে যদি বসাই দিই, হয়ে গেল। ও সরি, এটা সমান তো 0, জিরো লিখি না এখানে, এটা সমান 0। এইখানে এখানে যদি আমি কে এর মান বসাই দেই, যে কে সমান কত পাইছি, 7L, এখানে যদি 7L বসাই দিই, তাহলে শুধু এল থাকবে, ক্যালকুলেশন করে এল এর মান পেয়ে যাবো। তারপর এল এর মান যত পাবো, সেটা যদি আমি এখানে বসাই দিই, কে এর মান পেয়ে যাবো আগের মতো। তা আমাকে চাই নাই কে এবং এল এর মান বার করতে, আমাকে বলছে জাস্ট দুইটার অনুপাত বার করার জন্য, কে বাই এল। তো কে সমান 7L, সুতরাং কে বাই এল সমান 7, আমার বার করা হয়ে গেছে। যেহেতু আমাকে আর বেশি বলে নাই বের করার জন্য, আমার তো দরকার নাই।
এই দেখেন, এই যে কি বার করতে বলছে, মূলধন ও শ্রমের অনুপাত নির্ণয় করো। কে বাই এল সমান 7, তাদেরও 7ই বের হয়েছে। আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আর 1 মিনিট আছে, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? জি না, বুঝছি। ওকে, তাইলে আমাদের একজন স্টুডেন্ট